ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে। আমরা মনে মনে ভাবি যে ভগবানকে ভালোবাসলে বোধহয় সুখে থাকা যায়, কিন্তু না, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসনদাস। যে করে আমার আশ, যে আমায় ভালোবাসে আমি করি তার সর্বনাশ। তার প্রমাণ আমার আপনার মতো ভক্তের কথা বাদ দিলাম, যে ভগবানের বামে বসে আছেন। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগের কথাই ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তাকে বনবাসে যেতে হয়েছিল, তারপরে তার অগ্নি পরীক্ষা হয়েছিল, কিন্তু তাতেও ক্ষমা হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে বলুন, ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টটা অনুভব করুন। অনেকে আছে এই জগতে, অনেকে বলে যে কিরে ভগবানকে এত ভালোবাসিস, যার নাম করিস, তাহলে তোর জীবনে এত কষ্ট কেন? হরি বল হরি বল, ছেড়ে দে ছেড়ে দে, ওই নাম করতে হবে না, অনেকেই বলে। কিন্তু মা বৃন্দাবনের শ্রীমতী রাধারানী শতবৎসর হারা হয়েছিলেন গোবিন্দে। সারাদিন ওই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন রাধারানী। মা যশোমতী কাঁদতেন গোপাল হারা হয়ে। মা গো, এই যে রাধারানী ভগবানের গোবিন্দের আহ্লাদিনী শক্তি রশ্মা বাদিনীর ঘরে থেকে হাজারো আঘাত যন্ত্রণা সয়ে ভগবানকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসেছে, আর জগৎজীবকে শিখিয়ে দিয়েছে, রে জীব কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয় একবার আমার কাছ থেকে জেনে নে। বাদিনীর ঘরে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। কর্ম করেছে, সকলের কথা অনুযায়ী রন্ধন করেছে, সবই করেছে সংসারে রাধারানী, কিন্তু তথাপিও তার মন প্রাণ সদা সর্বদাই কোথায় থাকতো? কৃষ্ণচরণে। নিতাই গৌর হরি। আমরা কি বলি? ভগবানকে ডাকবো, তার নাম করব, সময় কোথায়? সারাদিন নানান কাজে দিন কেটে যায়, সময় নেই আমাদের ভগবানকে ডাকার। কৃষ্ণ নাম করার সময় নেই, হরিনাম করার সময় নেই। কর্ম তো তুমি হাতে করছো, মুখে তো তুমি আন কথা না বলে কৃষ্ণ নাম করতেই পারো। হ্যাঁ, যেভাবেই চলো না কেন, যাই করো না কেন, মুখে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাহলে কি হবে? সংসার রক্ষা হলো, আবার কৃষ্ণ ভজনও হলো। এটাই তো পরীক্ষা। কিন্তু মুখে কৃষ্ণ নাম, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। যত আঘাতই দাও না কেন, নাম আমি ছাড়ব না। একটু একটু করে তার সর্বস্ব কেড়ে নিলেন গোবিন্দ। তিনি কি জানে না? সবই জানে। হরি বল হরি বল। কেমন করে পরীক্ষা করছে? পদে পদে পরীক্ষা। দেখি হাজারো কষ্ট পেয়ে ভক্ত আমায় ভুলে যায় কিনা, কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। কি কঠিন পরীক্ষা। সর্বহারা হয়ে গেল সুদামা, পিতৃ সম্পদের এক কোনাও বেঁচে রইল না। অবশেষে তার স্ত্রী সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার হলো মা। তথাপিও কৃষ্ণ নাম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম করে। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, আমরা ভগবানকে ডাকি, দেখবেন আমরা মায়ের জীব তো, আমাদের যদি এতটুকু আঘাত পেয়েছি, ভগবানের সেবা তো পড়ে থাক, তার সামনে গিয়ে একবার প্রণামটুকু পর্যন্ত আর করি না। কেন? ক্ষোভে, রাগে এতটাই রাগ হয়ে যায়, কেন তুমি কষ্ট দিলে, আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না আমরা মা? আর তোমায় ডাকবো না, আর তোমার পূজা দেব না। এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চাওয়া। সুখে রাখো তবে তোমায় সেবা দেব, না হলে দেব না। অর্থাৎ আমার সুখ থাকলে তবে তোমায় ভালোবাসবো। কিন্তু এটা তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসা। আর প্রকৃত ভক্ত যে হয়, যে প্রকৃত ভক্ত হয়, সে কখনো নিজের কামনা করে না। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন হাজার হাজার চাবুকের আঘাত পড়ছে,
নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যে কিনা মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে মুসলমান সমাজ তার মুখে কৃষ্ণ নাম শুনে তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল পান্ডুয়ার 22 বাজারে। তথাপিও হারেশ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, যতই আঘাত দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, হরি বল। হে প্রভু গো, এই কষ্ট, এই আঘাত, এই যন্ত্রণা, হে তো আমার কর্মফল, তুমি যেন কষ্ট পেও না। বৃন্দাবন থেকে দ্বারকার পথে যাচ্ছে তো মা, পথে যেতে যেতে কখনো কখনো বিশ্রাম করছে আর মনে মনে ভাবছে, আমি যে যাব কানার কাছে, আমাকে কি কানায় চিনতে পারবে? দিন হেলে কাঙাল, হরি বল, হরি বল। কোন রকমে ভিক্ষা করে দিন কাটে। সেই শিশুকাল হতে তার থেকে আমি অনেক দূরে আছি। এতগুলো বছর চলে গেল, কতদিন কানাইকে দেখিনি। সে তো শুনেছি দ্বারকার মস্ত বড় রাজা। যদি আমার মতো কাঙাল বন্ধুর কথা তার মনে না পড়ে, হরি বল, হরি বল। যদি চিনতে না পারে, কি করব আমি? কি করা উচিত আমার? তবে কি ফিরে যাব? চিন্তা করি, চিন্তা করছে, আর এদিকে ভগবান সিংহাসনে বসে বসে সুদামার সেই লীলা দর্শন করছে আর মৃদু মৃদু হাসছে। সুশীলা বল, আহা, রুক্মিণী বলছে, স্বামী, স্বামী গো, তোমার ভক্ত পথের ধারে বসে কাঁদছে, হরি বল, হরি এবার বল। তো তুমি ওকে দেখা দাও। সুশীল, আহা, রুক্মিণী, একটু অপেক্ষা করো, একটু একটু অপেক্ষা করো। এত পথ যখন বন্ধু এসেছে, আর একটু তো হবে, একটু অপেক্ষা করতে হবে। আসো, আমার দ্বারে আসো, আমি অবশ্যই ওর সামনে যাব। আমি তো সেই অপেক্ষায় আছি, কতক্ষণে আসবে ও আমার কাছে। আমি দুবাহু প্রসার করে দাঁড়িয়ে আছি, হরি বল, হরি বল। কতক্ষণে আসবে আমার কাছে। সুশীলা, তুমি যে আমায় সব কিছু গুছিয়ে কৃষ্ণ দর্শনে পাঠালে, আজ কানাই যদি চিনতে না পারে, না, এসেছি যখন, যাই একটু দেখে তো আসি, চিনতে পারুক বা না পারুক। বড় আশা নিয়ে বুক বেঁধে যাকে পারছে তাকে জিজ্ঞাসা করছে, ওগো, তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? সবাই পথ দেখিয়ে দেয়। সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে দ্বারকায় এসে পৌঁছালো মা। বিশাল রাজপ্রাসাদ, প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, হরি বল, হরি বল। কিন্তু আমি তো কাঙাল। আজ আমি ওর জন্য যে শুকনো চিড়ে এনেছি, সে তো রাজভোগ সেবা করে। আমার এই শুকনো চিড়ে যদি সে না খায়, না না, আমি দেব কি করে ওকে? হয়তো ওই শুকনো চিড়ে খেতে পারবে না। যে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, তাকে শুকনো চিড়ে আমি দিতে পারবো না। তাই কি করেছে মা, সেটাকে নিজের বসন অঞ্চলের মধ্যে লুকিয়ে রেখেছে, কানাইকে দেবে না বলে লুকিয়ে রেখে এবার ধীরে ধীরে সেই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। অনেক দাঁড়ি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, দাঁড়ি, এই দাঁড়ি, তোমরা বলতে পারো এই যে রাজা, ও আমার কানাই কিনা, আমার কানাই আছে কিনা বলতে পারো? দাঁড়ি জিজ্ঞাসা করছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? कानाई, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण,
জানিস এই দাঁড়ি শোন শোন, এই তোদের যে কৃষ্ণ সে আমার বন্ধু, আমাকে একবার যেতে দে না, আমাকে ভিতরে যেতে দে, আমি একটি বার যাই বন্ধুর কাছে। সবাই হাসছে মা, মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে আমাদের এত বড় রাজা যিনি, তার বন্ধু কিনা একজন কাঙাল ভিখারি। সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, দুর্গন্ধ গায়ে, সে কিনা আমাদের রাজা, আমাদের মহারাজের বন্ধু। সবাই হাসছে। দ্বারপাল কি করলেন মা? সুদামাকে বাইরে দাঁড় করিয়ে রেখে একজন ভিতরে গেলেন মহারাজের কাছে খবর দিতে যে মহারাজ আপনার দ্বারে একজন কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আপনার বন্ধু। খবর দেওয়ার জন্য একজন দ্বারপাল ভিতরে ঢুকছে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার সবে মাত্র সোনার সিংহাসনে বসেছেন, রুক্মিণী সত্যভামা তাকে রাজবেশ পরিধান করবেন, কিন্তু ভগবান কি জানেন না তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষায় আছে মা। কি অপেক্ষা? যে কতক্ষণে আমার কানে এসে খবরটা দেবে, তবেই তো আমি যেতে পারবো, না হলে তো যেতে পারছি না। সময় না হলে ভগবান যায় না, যতই তুমি লাফালাফি করো, দৌড়াদৌড়ি করো, সময় হলে তবেই তাকে পাবে, না হলে পাবে না। তার প্রমাণ মহাভারতে কে 100টা অপরাধ, 101 হলে তাকে মারবে, কে সে? শিশুপাল। 101 হলে কিন্তু সেদিন আর তোমায় ক্ষমা করব না। তাই অপেক্ষা মা, সময়ের অপেক্ষা। যেই না দ্বারপাল ভিতরে ঢুকছে আর সোনার সিংহাসনে বসে আছে, আর এদিকে রুক্মিণী সত্যভামা সাজাচ্ছেন ভগবানকে, কৃষ্ণের রাজা সাজাচ্ছেন, রাজবেশ পরিধান করাচ্ছেন। চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ভুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিণী আজ সাজো সুন্দর চিরয় বিলাসী, মাথে শিখি পাখা হাতে লহে বাঁশি, তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাথে শিখি পাখা হাতে লহে বাঁশি, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো সাজো মোহন তুমি অন্তর মন্দিরে ধর্মরতে, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে একবার ধর্মরতে, অন্তর ধর্মরতে, প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি, প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসে,
কৃষ্ণচন্দ্র রাজবেশ পরিধান করছে, হঠাৎ দাঁড়িয়ে এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসে দাঁড়িয়েছে, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যদি অনুমতি হয় তবে আপনার কাছে নিয়ে আসবো। ভগবান বললেন, নাম কি তার? যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে বাবা? এই অপেক্ষায় তো ছিলেন। যেই বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে গোবিন্দ সিংহাসন ত্যাগ করে এবার নিজেই ছুটতে ছুটতে যাচ্ছেন কোথায়? ভক্তের কাছে। হরি বল। কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা সবে মাত্র ওই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সবে মাত্র পিছন ফিরেছে, ফিরে যাবে বলে হঠাৎ পিছন থেকে কানায় ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা চমকে উঠেছে, কানায় হরি বল, হরি বল। তুই এসেছিস ভাই? আমি তো ভেবেছিলাম তুই বোধহয় আমাকে আর মনে রাখিস নি। তুই এসে আমাকে জড়িয়ে ধরলি। কানাই, কানাই রে, কেমন আছিস তুই? কতদিন তোকে দেখিনি, বল কেমন আছিস? আমি ভালো আছি। সুদামা, এতদিন পর আমার কথা তোর মনে পড়ল? কিরে, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? কেমন আছিস সুদামা? ভালো আছিস তো? দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের এত বড় রাজা যিনি, তার মনটা কত বড় যে সবাইকে নিজের করে বুকে টেনে নেয়। এক ভিখারি কাঙাল, তাকেও বুকে তুলে নিল। দ্বারকাবাসী হা করে তাকিয়ে আছে, ভক্ত ভগবানের লীলা দেখছে। আর ভগবান জিজ্ঞাসা করছে, কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, এত সময় তো ভালো ছিলাম না, এই যে তুই এসে আমায় ধরলি, আমার জীবনের যত কষ্ট ছিল সব কষ্ট দূরে ছড়ে গেছে। হরি বল, হরি বল। কোনো কষ্ট নেই, এখন আমি অনেক ভালো আছি। চল আমার সঙ্গে, চল। কোথায় যাব? কেন? ভিতরে চল, চল বলছি, ভিতরে চল। কানাই, আমাকে তুই ছেড়ে দে, আমি কোথাও যাব না। এই যে তোকে দেখলাম, আর আমি কোথাও যাব না। এবার আমি ফিরে যাব। বড় সাধ করে এসেছিলাম তোকে দেখবার জন্য। হরি বল, হরি বল। দেখা তো হয়েই গেছে, আর কি জন্য থাকবো? এবার আমি যাই, আমাকে ভিতরে নিয়ে যাস না। ভিতরে রাজরানীরা আছে, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, এইভাবে কি তাদের সামনে যাওয়া যায়? ভগবান বললেন, বন্ধু ওই দেখ, সবাই তোর জন্য বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করে ঘরে নেবে বলে। আয় আমার সঙ্গে, এত পথ হেঁটে এলি, এখনই তো তোকে যেতে দেব না। জোর করে ভিতরে নিয়ে গেলেন মা রুক্মিণী সত্যভামা, বরণ করলেন। বরণ করে ভগবান তার প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামার হাতটা ধরে রাজ সিংহাসনে, সোনার সিংহাসন, সেখানে নিয়ে গিয়ে সুদামাকে বসালেন। হরি বল। একবার অনুভব করতে হবে এখানে বাবা, যে গাছতলায় জীবন কাটিয়েছে, জীবনের চেয়ার কখনো পায়নি, আজ সে বসেছে কোথায়? সোনার সিংহাসনে। আমরা 1 থেকে 2, 2 থেকে 3 তালা বাড়ি করলে নিজেকে কি একটা মনে করি, হ্যাঁ? আর যারা দেখবেন কুড়ে ঘরে বাস করে, ভিক্ষা করে কোনো রকমে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, তাদেরকে দেখলে আমাদের দয়া হয়। বলি না, আহা বেচারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে, তার বড় অসহায়, বড় কাঙাল। কিন্তু জেনে রাখবেন,
যারা স্বাদের তিনতলা বাড়ির উপরে বসে বসে এসি ঘরে বসে বসে জীবন অতিবাহিত করছে, হিসাব করে দেখা যাবে জীবনের শেষের খাতায় কাঙাল কিন্তু সেই, তার কিছুই থাকবে না। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, জগতে সেই হলো মহা। যে জন ভগবানকে ভালোবাসতে পারে, তার কাছে আর কেউ না থাকলেও গোবিন্দ আছে। তাই আজ সোনার সিংহাসনে বসেছে, জীবনে কখনো বসেনি, সে কোনো রকমে হাত পা গুটিয়ে বসেছেন, কিন্তু গোবিন্দকে ছাড়বে গো মা? সে বলছে কি রে, এইভাবে কেউ সিংহাসনে বসে? ঠিক করে বস। ভালো করে তাকে বসালেন, বসিয়ে রুক্মিণীকে বললেন, রুক্মিণী যাও, আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত সে বিপ্র এসেছে আজ আমার ঘরে, আমি নিজে হাতে আমার বন্ধুর চরণ ধৌত করব। যা। দেরি না করে সুশীলা, আহা, দেরি না করে রুক্মিণী সত্যভামা একটি সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলেন। মহাজন বলছেন, দেখো দেখো, সোনার থালাতে সুদামা স্বর্ণ ভিঙ্গারে চরণেতে দিল, দেখো না চলে প্রভু আমার, দেখো চরণ ধোয়ালো, দুটি নয়নে জলে প্রভু আমার, ওই না চরণ ধোয়ালো, আনন্দ হইল, বড় আনন্দ হইল, ওই না আনন্দ হইল, বড় আনন্দ হইল। আজি আনন্দ ধরে না রে, ধরে না রে, ভক্তের যুগল চরণ সেবা, চরণ ধৌত করছে মা, দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে, চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরি বল। সুদামা, চরণ থেকে রুধির ঝরছে তোর, কতটা ভালোবেসেছিস আমাকে, যে নিজের চরণ থেকে রুধির ঝরছে সেদিকে তোর এতটুকু লক্ষ্য নেই। হরি বল, হরি বল। নিজে হাতে চরণটা ভালো করে ধৌত করছে, আর সুদামাকে বলছে, বন্ধু এত বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা ওই চিড়ের পটলিটা তো লুকিয়ে রেখেছে মা, দেবে না বলে, বলছে, জানিস কানাই, আমি অনেক চেষ্টা করেছিলাম কিছু আনবো তোর জন্য, কিন্তু বিশ্বাস কর আমি কোনো উপায় করতে পারিনি ভাই, কিছুই আনিনি তোর জন্য। দিনহীন কাঙাল আমরা, কোনো রকমে ভিক্ষায় আমাদের জীবন চলে, আমি চেষ্টা করেছিলাম কিছু আনতে পারিনি কানাই। মনে মনে গোবিন্দ চিন্তা করছে, সুদামা তুই তো আমার জন্য এনেছিস, কিন্তু দিতে পারছিস না, বুঝেছি। তুই ভাবছিস তোর আনা শুকনো চিড়ে আমি কি করে খাবো? ওরে, বিদুরের ঘরের সাকর্ণ যদি সেবা করতে পারি, যদি সবরের এটু আমি খেতে পারি, হরি বল। তবে তোর আর শুকনো চিড়ে আমি কেন খাবো না বন্ধু? হরি বল, হরি বল। তুই যখন আমায় দিতেই পারছিস না, সময় হলে আমি ঠিক খেয়ে নেব। মুখে কিছু বললেন না মা। কিছু সময় পর সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তাকে সেবা দিয়ে তাকে বিশ্রামের ঘরে নিয়ে গেছে। সুদামা, ক্লান্ত শরীর তোর, যা একটু বিশ্রাম করে নে। সুদামা অনেক পথ হেঁটে এসেছে তো, যেই না শয়নে দিয়ে বিশ্রামে দিয়েছে, সুদামা
ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে অন্ধকার হয়ে রাত হলো, সমস্ত রাজ্যে সবাই ঘুমাচ্ছে, এদিকে রাজমহলে সবাই ঘুমিয়ে আছে। ঠিক সেই মধ্যরাতে নির্জন সময় দেখে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি নিজের শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করছে। সুদামা ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে গোবিন্দ বসলেন চরণের পাশে। চরণ দুটি ভালো করে নয়ন দিয়ে দেখছে, আর দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল যে চরণ তলে কত কাটা ফুটে আছে। চোখের জল ধরছে না গোবিন্দের। কেমন ভালোবাসা তোর সুদামা রে, আমি যে তোর ভক্তিতে চিরতরে বাধা পড়ে আছি, কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? ওর যে কত আঘাত লেগেছে, কত কষ্ট হয়েছে, ও চলবে কি করে? দেরি না করে গোবিন্দ নিজের করকমল দিয়ে একটা একটা করে কাটা ধীরে ধীরে পরিষ্কার করছে, মানে তুলছে, আর চিন্তা করছে যাতে সুদামার ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও তার চিন্তা। সেই দিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে তার চরণ থেকে কাটাগুলো যখন তুলছে, পরিষ্কার করছে, কিন্তু একটা কাটা অনেক ভিতরে ঢুকে আছে দেখে সে কোনো রকমে হাতে করে বের করতে পারছে না বলে নিজের বদনটা চরণতলে নিয়ে গিয়ে সেই বদনের সেই তাতে দিয়ে যেই না কাটাটাকে ধরে জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যে কাপড়ের মধ্যে সেই চিড়ের পুটুলিটা লোকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, গোবিন্দ সেই চিড়ের পুটুলিটা হাতে করে তুলেছে। এদিকে সুদামা বলছে, কানাই আমাকে দে দে ভাই, তুই কেন আমার ঘরে এসেছিস? কানাই যা, তুই তোর ঘরে যা, ওটা আমার কাছে দে। আরে দাঁড়া, অবশ্যই তোকে দেব, কিন্তু এর মধ্যে কি আছে বন্ধু? কিছুই না, দে, তুই আমায় ফিরিয়ে দে বলছি। আরে বাবা, তোর জিনিস তো তোকেই দেব, কিন্তু একটু দেখি, আমি তো তোর বন্ধু, সমস্যা কোথায়, কি আছে একটু দেখি। এই বলে যেই না খুলেছে, দেখছে শুকনো চিড়ে তাতে। এ কি বন্ধু, তুই কি চিড়ে এনেছিলি? কার জন্য? তোর জন্য বুঝি? না, তাহলে আমার জন্য এনেছিলি? তাহলে দিলি না কেন? কানাই, তুই খেতে পারবি না, আমায় ফিরিয়ে দে। ওরে জানিস, এই শুকনো চিড়ে খেলে তোর মুখে ব্যথা লাগবে, দে, আমায় দে। ও, এই জন্য দিসনি? আরে বাবা, প্রতিদিন ক্ষীর সর ননি মাখন সে তো সবাই আমায় খেতে দেয়, কিন্তু বহুদিন ধরে ননি মাখন খেতে খেতে না আমার মুখে আর কোনো রুচি নেই। যাক, বন্ধু হয়ে তুই ভালো কাজ করেছিস, এই যে চিড়েটা এনেছিস, চিড়েটা খেলে মুখে স্বাদটা একটু পাল্টাবে। বাবা, এই বলে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছি চিড়েগুলো সব ভেজানো। আচ্ছা, এই না হলে বন্ধুত্ব, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে খেতে গেলে ব্যথা না লাগে। সুদামা বলিছে, কানাই রে, আমি তো চিড়ে ভিজে আনি নাই। সে কি কথা? তাহলে চিড়ে ভিজলো কি করে? পথে আসবার সময় আমার দুই নয়ন ঝরে যে বাড়ি বরিশন হচ্ছিল, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরিবল হরিবল, চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে চিড়ে দেব
সবাই আমায় ক্ষীর সরে ননি মাখন দেয়, হরি বল হরি বল কিন্তু চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয়। হাজারে তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, হরি বল হরি বল নদিয়ায় গিয়ে আমি গৌর হব। যদি কলির আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মানসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম ভাই, যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় যে গৌর হব। যদি কলির জীব আমাকে মাটির মানসায় ভিক্ষা করে চিড়ে ভোগ না দেয়, আমি কিন্তু সেই ভোগ গ্রহণ করব না। সুদামাকে কথা দিল, এই কলিতে গৌর হয়ে ভগবানের গৌর নিতাইয়ের যে ভোগ হয়, কি ভোগ হয় মা? চিড়ে ভোগ, তাই না? কিসে হয়? মাটির মালসায়। কেন? ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমাকে সোনার থালায় সেবা দেবে। আমরা সেবা করতে গেলে আমাদের কত সুব্যবস্থা থাকে, হ্যাঁ, কত রকমের ব্যবস্থা থাকে, কিন্তু ভগবান কেন মাটির মালসায় সেবা করছেন? যারা ধনী ব্যক্তি তারা সোনার থালা রূপোর থালা বানিয়ে ভগবানকে সেবা দিতে পারবে, হরি বল হরি বল কিন্তু দিনহীন কাঙাল যারা, তারা কোথায় পাবে? তাই ভগবান তাদের কথা ভেবে কাঙাল কাঙালিনীর চিন্তা করে হরি বল তিনি এটাই স্থির করলেন, মাটির পাত্রে আমায় চিড়ে ভোগ দিতে হবে, তাও কি ভিক্ষা করে এনে। গোবিন্দ আমার সুদামাকে কাঁধে করে নিয়ে যেতে যেতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে মা। যেই না দাঁড়িয়েছে এমন সময় সুদামা বলছে, কানাই দাঁড়ালি যখন ভাই একটু দাঁড়া, দেখ দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পাড়বো আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার যাব। এই কথা বলা মাত্রই গোবিন্দ সুদামাকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হঠাৎ গাছ থেকে যেই না একটা আম পেড়েছে, আম পাড়া মাত্রই তার চরণে, সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। কোথা থেকে এলো? গোবিন্দ আমার তিনি তো কাঁদছেন, চরণ ধৌত করছেন, আর চরণে যেই না জল পড়েছে সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, তবে কি ভাই কানার কষ্ট হচ্ছে? এই কানাই একটু নামিয়ে দে তো। কেন রে? দে না একটু নামিয়ে দে বলছি। নামিয়ে দিয়েছে যেই হঠাৎ কি দেখছে, কৃষ্ণচন্দ্র অর্থাৎ কানাই কাঁদছে। সুদামা বলছে, কানাই আজ তোর চোখে জল কেন ভাই? কেন তুই এই খেলা খেললি বল? তুই কি জানিস না এই বৃন্দাবনে যত কষ্টই আমাদের আসুক, যত দুঃখই হোক না কেন, আমরা সব সইতে পারি, কিন্তু তোর চোখের জল সইতে পারি না ভাই। বল, যে খেলা খেললে তোকে কাঁদতে হয় সে খেলা তুই কেন খেললি? আর খেলবো না। এই দেখ কানাই, কত সুন্দর একটা পাকা আম পেড়েছি, জানিস আমার না বহুদিনের একটা স্বাদ আছে। কি স্বাদ? দেখ এই যে পাকা আমটা না, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্য সৃষ্টি হয়েছে। তাই আমার যে আশাটা আজ আমি পূর্ণ করব। কি আশা? শোন কানাই, বহুদিনের বাসনা কি জানিস তো? হ্যাঁ রে ভাই, আমার মনে বাসনা তোর বদনের উচ্ছিষ্ট আমি সেবা করব। তাই আগে আমি এই আমটা খাবো,
খেয়ে দেখব এটা ভালো নাকি এর মধ্যে আবার কোনো বিষ মেশানো আছে। কেননা ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। তোর যদি কিছু হয় তাহলে আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি সেবা করব, যদি দেখিস মিষ্ট ফল তারপরে তুই সেবা করবি। তারপরে হ্যাঁ রে ভাই, তুই কিন্তু পুরোটা খাবি না, তুই সেবা করার পর শেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর ওই উচ্ছিষ্ট আমি সেবা করব। কেন কেন? কানাই বলছে কেন আমার উচ্ছিষ্ট তুই সেবা করবি? কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ তো কম চতুর নয় মা, ভক্তকে পদে পদে পরীক্ষা করে। জিজ্ঞাসা করছে, এই সুদামা, তুই 2 বার খাবি, আমি 1 বার খাবো? হ্যাঁ, আরে শোন, তুই যদি বলিস যে তোকে আবার দিতে হবে, আমি শুধু শুধু তোকে দেব না। দেখ, এই যে তুই বলছিস গাছের আমটা মিষ্টি, আচ্ছা গাছের আম মিষ্টি নাকি আমার মুখের এঁঠোটা মিষ্টি? তোর কাছে কোনটা মিষ্টি? সুদামা বলছে, কানাই রে, গাছের ফল তো মিষ্টি, কিন্তু সেটা যখন তুই সেবা করিস তারপর কি হয় জানিস? সেটা আরো মিঠো হয়ে যায়। কেন জানি না কানাই, আমার মনে হয় তোর বদনে না জানি কি সুস্বাদু অমৃত আছে। ও রাঙা অধর মাঝে কানাই রে, না জানি কি সুধা আছে। আজিও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা, কানাই রে, ওরে আমার প্রাণের ভাই কানা। আজিও রাঙা রিভাবটা রাখো, অধর কাটবেন না। একই রকম রেখে দিন। মাঝে আজ না জানি কি সুধা আছে। তাই তো খেতে খেতে আমার মুখ হতে, আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে মিঠো লাগে ভাই রে কানা। তোরে তো বড় মিঠু লাগে ভাই রে কানাই। ভগবান বললেন, তবে শুনে রে সুদামা, যদি দ্বিতীয়বার পেতে হয় তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে আমি তোমায় কিছু দেব না। বলো দেখি কি দেবে আমায়? সুদামা বলছে, কানাই, দেবার মতো আমার কাছে কি আছে বল? আমি যে বড় দরিদ্র অসহায়। তবে দেখ, আমার মা এই বনে আসার সময় আমাকে সারা গায়ে কত কি গহনা পরিয়েছে, নে এই নে, এগুলো সব তুই খুলে নে, কিন্তু তার বিনিময়ে তোর কাছে একটা নিবেদন। কানাই,
যা কিছু অঙ্গে আছে এর থেকে দামি, এর থেকে মূল্য হরি বল আমার মনের যে বাসনা, তোর বদনের উচ্ছিষ্ট একটু সেবা করব। হরি বল হরি বল নে ভাই, খুলে নে, যা কিছু আছে সব তুই খুলে নে, নে নে। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও। এই উপহার নাও আমি খাইয়া, আমাকে দাও। ওরে দাস উদ্ধবের মনে, ও গয়ে দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায়। তোরে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। বাবা, কানাইকে সঙ্গে করে নিয়ে সখাগণ প্রতিনিয়ত বনের মাঝে এইভাবে নিত্য নতুন খেলায় মেতে থাকে। কিন্তু হঠাৎ কি হলো মা, মথুরা থেকে কংস মহারাজ রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য মথুরাতে। যখন অক্রূর চলে গেল বৃন্দাবনে, সেখানে গিয়ে কানাই বলাই দুই ভাইকে যখন মথুরায় নিয়ে এলো, কেন নিয়ে এলো আপনারা সবাই জানেন, তাকে প্রাণে মারার জন্য। যখনই নিয়ে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে হাহাকার পড়ে গেল। সবাই কাঁদে, ধেনুবৎস বনে যায় না, সখাগণ তৃণ সেবা, আহা সখাগণ বনে যায় না। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সমস্ত ব্রজবাসী কানাই কানাই বলে ডাকে। এহেন দুরবস্থা বৃন্দাবনে, সবাই যখন কাঁদছে, আর এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো? পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা, যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘোরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে। কি করা যায়? কোথায় পাবো আমি কানাইকে? সে আছে কোথায়? আমি না হয় আমার পুত্রকে তার কাছে রেখে আসি। কিন্তু কানাই কোথায় আছে? সন্ধান করতে শুরু করলেন। যেখানে কানাই আছে সেখানে আমি আমার পুত্রকে রেখে আসব। চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা, চারিদিকে খুঁজছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সে কিন্তু আর ফিরে আসেনি মা। সেখান থেকে তিনি আর বৃন্দাবনে আসেননি। তবে কোথায় এলো? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আমার প্রাণ কানাই কোথায় বা আছে সে? ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। কোথায় আছে? বৃন্দাবনেও নেই, দ্বারকাতেও নেই, মথুরাতেও নেই। তাহলে গেল কোথায় গোবিন্দ? মথুরায় কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায়? গুরুগৃহে। নিতাই গৌর হরিবল, হরিবল। এসে পৌঁছালেন গুরুগৃহে। কোথায়? শান্তিপুনি মুনির আশ্রমে। এখন স্বয়ং ভগবান তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের সবার? কার কার দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দেখি হাত তুলুন। আর যারা হাত তোলেননি
তাদেরকে এখনো মন্ত্র নেওয়া হয়নি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি? দেখুন, যত সময় আপনি মন্ত্র গ্রহণ না করবেন, গুরু চরণ আশ্রয় না করবেন, যত সময় দীক্ষা শিক্ষা গ্রহণ না করবেন, তত সময় কি হবে, আপনি ভগবানকে দিনে যতবারই ভোগ দেন না কেন, আপনার ওই সেবা মানে ভোগ ভগবান কিন্তু গ্রহণ করছেন না। মন্ত্র গ্রহণ না করলে আপনার হাতের জল ভগবান তো দূরে থাক, একজন ভক্ত বৈষ্ণব গ্রহণ করেন না। তাহলে মন্ত্র আগে গ্রহণ করতে হবে। আপনি ভগবানকে বাড়িতে 1 থেকে 5 বার ভোগ দিচ্ছেন, কিন্তু এখনো যদি আপনার দীক্ষা শিক্ষা না হয়ে থাকে, তাহলে সেই সেবা বৃথা। শুধু তাই নয়, গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আছে তো সবার গলায়? তুলসীর মালা আছে তো? নাকি যেদিন গুরুদেব মন্ত্র দিয়েছিলেন সেই দিনই গলায় ছিল, পরের দিন খুলে রেখেছেন? অনেকে আবার বলে তুলসীর মালা পরবো, তাহলে ভালো দেখায় না, মানায় না। হ্যাঁ, অন্যান্য দামি দামি কত কত গহনা আছে, নেকলেস পরবো, তুলসীর মালা পরলে মানায়? আবার অনেকে বলে বাবা তুলসীর মালা পরার বয়স লাগেনি, তাই গৌর হরি বল। দেখবেন অনেকে বলে আয় খুলে রাখ খুলে রাখ, এখনো তোর বয়স হয়নি তুলসীর মালা পরা। হরি বল হরি বল। তুলসীর মালা পরার বয়সটা কখন একটু জেনে নেবেন তার কাছ থেকে। সে কি 60 বছর পার হয়ে গেলে তারপরে? না, সেই পর্যন্ত যদি আমি না বেঁচে থাকি তাহলে তো আর মালা পরা হলো না। হ্যাঁ, দেখবেন ভগবান তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তা আপনি ভগবানের ভক্ত, আপনি যে ভগবানের চরণে নিজের জায়গা চাইবেন, হে প্রভু তোমার চরণে আমার ঠাঁই দাও, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আপনাকে গ্রহণ করবে? তাহলে আগে নিজে যখন ভোগের থালা মন্দিরে নিয়ে যাচ্ছেন, নিবেদন করবেন, তাহলে আগে তো আপনি সেখানে গিয়ে প্রণাম করেন। তো সবার আগে গিয়ে প্রণাম করেন নতমস্তকে। তা প্রণাম করলে ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনি যে প্রণাম করছেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে ভগবান তো আপনাকেই গ্রহণ করবে না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে গ্রহণ করবেন? তাই কিছু কিছু কাজ আছে আমাদের, গুরু মন্ত্র জপ করতে হবে, হাজার কাজের মধ্যে দিয়ে এগুলো করতে হবে। মা, সময় বের করে নিতে হবে, কারণ তোমার কাজ তোমাকে করতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, যদি ভক্তি সঞ্চয় করতে চাও, ভগবানকে ভালোবাসতে চাও, তাহলে তোমার কাজটা তোমাকে খুঁজে নিতে হবে। যে হাজার কাজের মধ্যে দিয়ে আমি 8 ঘন্টা সময় বের করব আমি আমার গোবিন্দ সেবার জন্য বা আমার ভজনের জন্য, সেটা তোমাকে বাহির করে নিতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে মায়ার সংসার মোটেও দেবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের মাথায় রাখতে হবে, এসেছি যেমন চলে তো যেতে হবে। হ্যাঁ, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথটা আমাদের কারোরই মনে নেই। তো যাবার পথ আমাদের যদি যেতে হবে, যখন সেই পথটা তো আমাদের জানতে হবে। সেই পথটা জানতে গেলে আগে আমাদের গুরু কৃপা লাভ করে গুরুমন্ত্র জপ করতে হবে, গৌর চরণে আত্মনিবেদন করে 2 ফোঁটা বাড়ি বরিশন করতে হবে। আর কিছু করতে হবে না মা, একবার 2 ফোঁটা বাড়ি বরিশন করে ভগবানের চরণে যদি বলতে পারেন, হে প্রভু, 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। সাউন্ডটা বাড়াও। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে
না জানি ভজ না জানি পূজ আমি না জানি ভজ না জানি পূজ কোন গুণে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজ না জানি পূজন কোন গুণে পাব তোমার ও দুটি চরণ দুটি নয়নে গুরুচরণ আশ্রয় করে দুফোঁটা বাড়ি বরিশন করো। যেখানে থাকো যেমন থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। তোমার যেখানে থাকো যেমন থাকো যেভাবে থাকো যে অবস্থায় থাকো কোনো দুঃখ নেই। যদি তুমি যখনই তুমি হরিকে স্মরণ করবে তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। এমনই নামের মহিমামা। তাই আজ ভগবান কৃষ্ণ তিনি আমার গুরুগৃহে গেছেন, সঙ্গে গেছেন কে? দাদা বলরাম। সেই খবর চলে গেল গোটা বৃন্দাবনবাসী জানতে পারল। যেই বৃন্দাবনবাসী জানতে পারলেন দেরি না করে মটকমণি তার ছেলে অর্থাৎ সুদামাকে নিয়ে গেলেন সেই গুরুগৃহে। হরিবল হরিবল। তার মধ্যে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কমিটির ভক্তবৃন্দ, বিশেষ করে এখানে দেখছি ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির সমস্ত মায়েরা আছেন। তো সেই মায়েরা আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে যাচ্ছে। আপনারা এত বড় মহতি হরিবাসর, এত বড় একটি অনুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা চলছে, ভগবানের সেবা চলছে, তো এটা তো আর কখনো একার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি আমার একার অর্থ দিয়ে ভগবানের সেবা দেব, সেটার মধ্যে অহংকার চলে আসে মা। তাই ভগবান ভিক্ষা ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না। তোমার যতই থাকুক না কেন, সেটা কিন্তু তার থেকে মালিক আরও একজন আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তাই কেউ কখনো যদি ভগবানের সেবা দিতে চায় তাহলে কি করতে হবে? ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না। তাই আজ মন্দির কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে। ওমা কি হলো? এই ভগবানের দক্ষিণা দেওয়ার জন্য চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, আবার আসবেন। ঠিক আছে ঠিক আছে। তো আপনারা কেউ বঞ্চিত করবেন না। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। যাকে দিচ্ছেন আপনি জেনে রাখবেন সে আপনাকে দিয়েছে, তাই আপনি পেয়েছেন। তাই তার সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। কিন্তু কেউ যেন বঞ্চিত করবেন না। সবার কাছে যাবে আর কৃপণতা করবেন না। ভগবানের সেবায় কৃপণতা করলে কিন্তু বিপদ। কারণ তিনি তো মালিক বাবা, তিনি সব জানেন তোমার কাছে কত আছে না আছে। হ্যাঁ, তা তার চোখে ফাঁকি তো দেওয়া যাবে না। তাই যাচ্ছে সবার কাছে, সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাজ গোবিন্দ আমার কি করলেন? তিনি গুরুগৃহে গেলেন আর খবর পেয়ে এবার সুদামার পিতা তিনিও যাচ্ছেন তার সন্তানকে নিয়ে। মহাজন বললেন, দেখো
শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। সুদামা বহুদিন পর ভাই কানাইকে পেয়ে কানাইকে জড়িয়ে ধরেছেন বুকের মাঝে, জড়িয়ে ধরে বলছে, কানাই কতদিন তোকে দেখিনি ভাই, বল আমাকে আর কখনো তোর সঙ্গ ছাড়া করবি না, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে, কথা দে। কানাই বলছে, শান্ত হ, শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে, বস বস বস, সবাই বস, এই বসে পড়া, এই বস, গুরুদেব আসছে, গুরুদেব। সবাই বসে আছে। গুরুদেব এসে উপস্থিত পাঠশালায়, পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, এই যে হ্যাঁ বলুন গুরুদেব। তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ ভালো আছি ভালো গুরুদেব। আছো তো তোমরা? ভালো ভালো। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ আমরাই 3 জন। কই দেখি হাত তোলো, কে কে এসেছো নতুন? আচ্ছা তুমি এসেছো, আর আমি এসেছি গুরুদেব। আচ্ছা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ। তোমরা শিক্ষা নেবার জন্য এসেছো তো? তা কে কি শিক্ষা নেবে বলো? এই যে হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বাবা, তোমার নাম বলরাম? হ্যাঁ গো। আর এই যে এদিকে এসো, দেখে মনে হচ্ছে খুব, এই তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। আচ্ছা কৃষ্ণ বলে মনে হচ্ছে, কি গো মা তুমি কৃষ্ণ? আর তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, তা তুমি কি শিখবে বলরাম? গুরুদেব আমি মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা শিখবো, মানে হাতে চালাবো। বেশ বেশ। আর এই যে এদিকে এসো, এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে? ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতি শিখবো। রাজনীতি শিখবে? গুরুদেব আমি কিন্তু রাজনীতিবিদ্যা শিখবো, কৃষ্ণচন্দ্র বলছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোমার নাম কি যেন? নাম কি তোমার? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে তো? যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় বিপ্র, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। তো যারা বেদ পাঠ করে তারা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তুমিও ব্রাহ্মণ হতে পারো, আমিও হতে পারি, যদি ব্রহ্মত্ব জ্ঞান তোমার মধ্যে থাকে। তাই আজ এই যে ব্রাহ্মণ, দেখবেন মা, ব্রাহ্মণদের অঙ্গে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে? 9টি সুতো থাকে। 9টি সুতো 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। এই যে 9টা গুণ কি কি? শাস্ত্রে বললেন, সম দম তপ শৌচ। কি বলছেন? সম দম তপ শৌচ, ক্ষান্তি আর্যবৎ জ্ঞান, বিশেষ জ্ঞান আস্তিকম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে শান্ত প্রকৃতির, শান্ত ভাব। দম মানে দমন করবার শক্তি থাকতে হবে, ইন্দ্র দমন করতে হবে। তপ মানে তপস্যা, তপস্যা করবার শক্তি প্রয়োজন। ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকা দরকার। আর কি বললেন? শৌচ মানে পবিত্রতা, পবিত্রতা রাখতে হবে। তোমার উপরে সুন্দর পোশাক পরেছো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা তোমার একেবারে হিংসা কালিমায় ভরা, সেটা করলে হবে না। ভিতরটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার না করলে হবে না। আর কি বললেন? আস্তিকাম, আর্যবৎ, আর্যবৎ মানে সরলতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের স্বভাব হচ্ছে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কাজ নয়। আর কি বললেন? জ্ঞান, জ্ঞান অর্থাৎ বিদ্যা অধ্যয়ন করতে হবে। আর বললেন যে বিদ্যা অধ্যয়ন করতে পারবে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আরেকটি শেষে কি আছে?
আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। তাহলে এই 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে রাখতে হবে। আর কি বললেন? এই যে বেদ অধ্যয়নের 4টে ভাগ আমরা সবাই জানি, হ্যাঁ? তো এই যে 4টে বেদ অধ্যয়নের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এর আবার 2টো খণ্ড আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কোনটি? পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে আরাধনা করা হয় সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড যেটা যজ্ঞ করার জন্য আমরা সবাই পাঠ করে থাকি সেটাকে বলা হয় কর্মকাণ্ড। গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম, সবাই আছেন পাঠশালায়। আগেকার সময়ে তো এত স্কুল কলেজ ছিল না বাবা। আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন সবাই যখন শিক্ষা নিচ্ছে, হঠাৎ গুরুমা ডাকলেন সুদামাকে, সুদামা, এই সুদামা, শুধু গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে? যাও, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই কথা শোনা মাত্রই সুদামার আনন্দ ধরছে না, বনে চলেছে কাঠ কুড়াতে। সঙ্গে করে নিয়ে গেছে কাকে? কৃষ্ণচন্দ্র, কানাইকে। দুইজনে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, ওই না কাটা নিতে চলে তারা আনন্দিত মন, ওই না আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, ওই না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের ভিতরে গিয়ে যখন দুই ভাই কাঠ কুড়াচ্ছে, হঠাৎ হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। প্রচণ্ড ঝড় বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টির মধ্যে একে অপরকে হারিয়ে ফেলেছে। চিৎকার করে ডাকছে, সুদামা, কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। হঠাৎ একটা গাছের ডাল কানার কাঁধে এসে পড়বে। তার প্রিয় সখা সুদামা ছুটে গিয়ে কানাইকে নিজের বুকে জড়িয়ে ধরে সেই গাছের ডালটি এসে পড়ল তারই কাঁধে। হরিবল, হরিবল। ভগবান কেঁদে উঠলেন, সুদামা, তোর কেমন ভালোবাসা বন্ধু, হরিবল। এত বড় গাছের ডালের আঘাত তুই নিজে সইলি, এতটুকু আঘাত তুই আমার অঙ্গে লাগতে দিলি না। কতটা ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে, কানাই, আমার যত কষ্টই আসুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি বেঁচে থাকতে তোর অঙ্গে এতটুকু আঁচল লাগতে দেব না রে আমি। তুই চিন্তা করিস না, আয় আমরা দুজনে একটা গাছের ডালে উঠে বসে থাকি। প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা গাছের ডালে দুইজনে বসে আছে মা, একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে উপরের ডালে। কিন্তু গুরুমা বনে যাবার সময় সুদামার আঁচলে কিছু ছোলা, ভিজে ছোলা বেঁধে দিয়েছিল। কেন না, যখনই খিদে পাবে তোরা দুজনে ভাগ করে খাবি। এখন সুদামার আঁচলে বাঁধা আছে, আর সুদামা ওই গাছের ডালে বসে আছে উপরের ডালে। মনে মনে চিন্তা করছে, প্রচণ্ড খিদে পেয়েছে, এক কাজ করি, একটু ছোলা খাই। হঠাৎ মনে পড়ে গেল কানাইয়ের কথা। মা যে বলেছিল, সুদামা ভাবছে যে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করি এখন আমি? আচ্ছা বেশ, এক কাজ করি, আমি তো খাই, আর ওর জন্য কিছু রেখে দেব, সেটা আমি ওকে দিয়ে দেব। এই ভেবে গাছের ডালে বসে বসে ছোলা খাচ্ছে। কিন্তু যখন ছোলা খাচ্ছে, মা একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে, আবার একটু একটু করে পড়েও যাচ্ছে। আর পড়ছে যখন, একেবারে গোবিন্দ যেখানে যে ডালে বসে আছে তার সামনে দিয়ে। গোবিন্দ দেখছে কি একটা একটা করে ছোলা নিচে পড়ছে। গোপালপুর ঘাটের
ভক্ত যমুনা, আচ্ছা যমুনা মণ্ডল কমিটিকে 500 টাকা দান করেছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তা গোবিন্দ দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু তাকে বলছে না, তাকে দিচ্ছে না। মনে মনে চিন্তা করছে, আচ্ছা মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, কিন্তু তুই তো বেশ বসে বসে ছোলা খাচ্ছিস, আমার কথা কি তোর মনে নেই? কিছুক্ষণ পর গোবিন্দ ডাকছে, সুদামা, এই সুদামা, বলি গুরুমা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল, সেই ছোলা আছে, আমাকে একটু দে না, প্রচন্ড খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া কানাই, দাঁড়া দাঁড়া। এই বলে আঁচলের দিকে যেই না তাকিয়েছে মা, দেখছে কি যাও বা দুটো একটা মুখে দিয়েছে, আর বাকি সব ছোলা পড়ে গেছে। মনে মনে ভাবছে, সর্বনাশ, গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু আমার আঁচলে তো একটাও ছোলা নেই, আমি কি বলবো এখন কানাইকে? তাই সুদামা একটু মিথ্যা কথা বলেছিল। কি জানিস কানাই, আমার আঁচলে না একটা ছোলাও নেই। আসলে হয়েছে কি জানিস, ওই বনের ভিতরে কাঠ পোড়াতে গিয়ে কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে আমি জানি না। দেখ, একটা ছোলাও নেই রে ভাই। হরিবল হরিবল। ভগবান মনে মনে চিন্তা করলেন, যাক, তুই আবারও মিথ্যা বললি আমায়। বেশ, এই দিন তো দিন নয়, দিন তো আবার আসবে। সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে? আমরা মনে করি মানুষের চোখের আড়ালে যা খুশি তাই করব, কি মা, তাই না? করছেও তাই, যে যা মনে করছে তাই করছে। কিন্তু একজন যিনি আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে, তার ফাঁকি কে দেবে গো? হরিবল। শুধু অপেক্ষা করো, অপেক্ষা করো, ফল ঠিক পাবে। সবাই পেয়েছে, তুমি পাবে না, আমি পাবো না, তাই কি আর হয়? হ্যাঁ, ফল তো পেতেই হবে, কারণ এখানে যিনি আছেন পরমাত্মা রূপে, যে চৈতন্য, যে চেতনা, যে সাক্ষাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই পরমাত্মা রূপে ভগবান যিনি বসে আছেন, যার শক্তিতে আজ আমি এখানে দাঁড়িয়ে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, পরমাত্মা রূপে যিনি আছেন হৃদয় মন্দিরে, তিনিই তো আমি। আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে এই হাতটা কি আমি? এই দেহটা কি আমি বাবা? এই চরণটা আমি না, এগুলো আমি নই, এগুলো হচ্ছে আমার। তাহলে আমি কোনটা? আমি কোনটা? আমি অর্থাৎ পরমাত্মা। এই যে চলছে শ্বাস, এটা হলো আমি। এটা যখন থাকবে না, এই দেহটা পড়ে থাকবে, সবই পড়ে থাকবে, শুধু থাকবে না কে? সে হলো আমি। আমি চলে যাব, তাই না? তা আমি অর্থাৎ পরমাত্মা, যিনি ভগবান বসে আছেন হৃদয় মন্দিরে, যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, তার চোখের ফাঁকি দেব কি করে? ফাঁকি দেওয়া সম্ভব? ভগবান মনে মনে মৃদু মৃদু হাসছেন আর বলছেন, সুদামা, বেশ, আজকের দিনে মিথ্যা বললি, কাল তুই এর উপযুক্ত ফল পেয়ে যাবি। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে নিয়ে কাঠ নিয়ে এলেন গুরুগৃহে। আসার পরের দিন হঠাৎ গোবিন্দ ডাকছে সুদামাকে, সুদামা, এদিকে আয়, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আচ্ছা, তোর কাছে যদি আমি কিছু চাই, আমাকে দিবি? সুদামা বলছে, কানাই, কেন দেব না? চেয়ে দেখ, আমার যদি থাকে আমি অবশ্যই দেব। আছে রে আছে, তুই আগে বল দিবি কিনা। হ্যাঁ দেব, থাকলে অবশ্যই দেব। কি চাস তুই বল? আমার প্রাণটা নিবি? তাও আমি দিয়ে দেব। আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। না, প্রাণ দিতে হবে না। শোন, ওই দেখ রন্ধনশালায় না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আর তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, নাড়ু খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিয়ে দিলে আমি তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা জানি না। আমি যে গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি,
গুরুদেব বলেছেন যে বেদ পাঠ করে সে কখনো মুখে মিথ্যা কথা বলে না। আমি কি করে মিথ্যা বলবো বল? আর আমি কি করে বা চুরি করব? আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই। এত চিন্তা করছিস কেন? আমি তো নাড়ু তোর জন্য এনে দিলেই হবে। না, বলে আনলে আমি খাবো না, তোকে চুরি করে আনতে হবে। এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? এ কেমন বন্ধুত্ব তোর? এত ভালোবাসিস আমাকে, আর আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? বারবার বলছে দেখে সুদামা বললে, তবে শোন কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে জানি না, তবে আজ তোর সুখের জন্য আমি চুরি করতে যাব। তবে কানাই, এই দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস, কেমন? আমি ভিতরে চললাম। ঠিক আছে, তুই যা। যেই না বলেছে সুদামা ভিতরে ঢুকেছে মা, আর এদিকে দরজার কাছে বসে আছে কে? দুষ্টু কানাই বসে আছে। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ দরজায় বসে বসে কৃষ্ণচন্দ্র ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলেছে, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘরের থেকে বাইরে এসে খানার কাছে এসে বলছে, খানাই, হে তুই কি করলি ভাই? আমি কি অপরাধ করেছি তোর কাছে? কেন তুই এমন সাজা দিলি আমায়? আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না। তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমার মা বলেছে তুই নাকি ভগবান। আমি তো তা জানি না তুই ভগবান কিনা। তবে দেখ ভাই, আমি আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আমি বড় কষ্ট পেলাম কানাই। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, কানাই রে, আমার মা যে বলে তুই ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা। তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, আমার জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, যদি দারিদ্রতার অন্ধকারে আমি ডুবে মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না কানাই। এই আমি প্রতিজ্ঞা করলাম। কানাই মৃদু হেসে বললেন, সুদামা, কি বললি তুই? জীবনে কোনোদিন হাজার কষ্ট এলেও আমার কাছে চাইবি না? তাহলে আমিও বলি তুই শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব আদেশ করলেন, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছো, তোমরা যে যার আপন ঘরে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিন্তু কোথাও বৃন্দাবনে ফিরলেন না। তিনি কি করলেন? শিক্ষা অর্জন করবার পর তিনি চলে গেলেন দ্বারকাতে। হরিবল। আর এদিকে মটকমণির কাছে ফিরে এলো তার পুত্র সুদামা। ফিরে আসার উপযুক্ত সন্তানের অপূর্ব সুন্দর সেই রূপ, আর উপযুক্ত বয়স হয়েছে বিবাহের। বাবা গর্ব করে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো, আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, এখানে তো সকলেরই ঘর আছে, অনেকেরই সন্তান আছে, আমার ছেলের মতো এমন পণ্ডিত কার আছে? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, তোমার ছেলে মস্ত বড় পণ্ডিত, আমাদের গর্ব, আমাদের অহংকার তোমার পুত্রকে নিয়ে। তবে হ্যাঁ, আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, আমি দেরি না করে আমার ছেলের বিবাহ দেব। হরিবল হরিবল। বিলম্ব না করে সুকন্যার সন্ধান পেল। সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরিবল। একবার উলুধ্বনি হয়ে যা।
হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি। মাগো, নতুন স্ত্রীকে নিয়ে বিবাহের পর বউকে নিয়ে ঘরে এলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায় বাবা। সুদামা গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার সুন্দরভাবে চলে যায়। এইভাবে কিছুদিন যেতে যেতে সুদামার সন্তান হলো, কিন্তু এত সুন্দর আনন্দ, দিন কেটে যায় আনন্দে মহা আনন্দে, কিন্তু সুখ বেশি দিন সইল না বাবা। তাই আজ দেখুন, সুদামার যে স্ত্রী সহধর্মিণী, বিবাহের পর সে ধনী পরিবারের কন্যা, তাকে নিয়ে সংসার করতে করতে ভগবান দেখলেন ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমার কাছে কতদিন না চেয়ে থাকতে পারে। হরিবল। তার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। রিভাব রাখো, কথার মধ্যেও রিভাব রাখো, জনিতাই রাখো। হরে কৃষ্ণ। থাক। কিভাবে কাটছে মা? সবার আগে কাটলো তার মাতা পিতাকে। নিতাই গৌর হরিবল। যেই না মাতা পিতা বিয়োগ হলো বাবা, সংসারের দায়িত্ব পড়ে গেল কার হাতে? সুদামার কাঁধে। সুদামা ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার কোনো রকমই কেটে যায়। কিন্তু ভগবান কি করলেন? দেরি না করে তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিলেন। আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সন্তানদের মুখে অন্ন তুলবে কি করে? আর তো কোনো উপায় নেই, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরিবল। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? ও মা, হরিদাস ঠাকুর বলছে, হে প্রভু, যা হয় আমার হোক, তুমি যেন কষ্ট পেও না। তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্ত কাঁদলে তোমার কষ্ট হয়, তুমি কষ্ট পেও না প্রভু। দেখো দয়াময়, তুমি তো সুখময়, তুমি সুখে থাকো। হে প্রভু, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি
দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপনা চিতে এতে যদি তব দুঃখ হয় আমায় ফেলে একা বন্ধুহীন দেশে ওগো দয়াময় হে চলে না তাকে কেন বাবা ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করে রোজগার করি গো, ভিক্ষা করে খাই না। যাও যাও অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। সুশীলা বলে, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি তোমাদের দ্বারে কেন এসেছি জানো? শুনে রাখো, তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো দাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে মা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, এই কথা শোনা মাত্রই সবাই তো আর পাষণ্ড হয় না। গ্রামে অনেকেই তো আছে কৃষ্ণ ভক্ত, যেই না শুনেছে যে গোবিন্দ সেবায় লাগবে, মনে মনে চিন্তা করছে, তাই তো আজকে যদি কিছু কিঞ্চিত ভিক্ষা দিতে পারি, আর এই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই কয়েক বাড়ি থেকে কিছু শুকনো চিড়ে ওই সুদামার স্ত্রী অর্থাৎ সুশীলার আঁচলে দিয়ে গেলেন। শুকনো চিড়েগুলো নিয়ে সুশীলা ঘরে ফিরছে। সবাই কিন্তু দেয়নি, যারা পাষণ্ড, যারা নাস্তিক, যারা ভগবানকে ভালোবাসে না, যারা সংসারকে ভালোবাসে, অর্থকে ভালোবাসে, আছে এ জগতে অনেকে আছে নাস্তিক। এ জগতে সবারই কম বেশি অর্থ আছে, কিন্তু অনেকে দেখবেন, একটা তার প্রমাণ আপনাদের দিয়ে শোনো। এক ভক্ত গেছে অযোধ্যায়, অযোধ্যায় গিয়ে প্রভু রামচন্দ্রের সেবা দেবে, একটু চারিদিকে ঘুরবে, পরিদর্শন করবে, তার জন্য 1 সপ্তাহ একটা ঘর ভাড়া নিয়েছে। এখন যে ঘর ভাড়া নিয়েছে মা,
সেই ঘরে আর একজন ব্যক্তি আছে, তার একটু অর্থ আছে, টাকা পয়সা আছে, হ্যাঁ, অর্থশালী ব্যক্তি। সে আবার ভগবান টগবানও সব পছন্দ করে না। হ্যাঁ, এখন নাস্তিক ব্যক্তি যে, পাষণ্ড যে, সে ভগবানকে মানে না। আর সেই ঘরে একজন রয়েছে, সে হচ্ছে পরম বৈষ্ণব ভক্ত, যে সদা সর্বদাই মুখে ভগবানের নাম করছে। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই কিন্তু মিল হচ্ছে না। হয় কি, একজন ভক্ত আর একজন পাষণ্ড, দুজনের মধ্যে কোনো কিছুতে কি মিল হবে? এখন যে নাস্তিক, যে পাষণ্ড, সে ওই বিছানায় ঘুমিয়ে সকাল 10টায় ওঠে, আর যে সাধু, সে কিন্তু মা ভোর 4টায় উঠে করতাল বাজিয়ে নাম করতে শুরু করে দেয়। এখন সেই পাষণ্ড ব্যক্তি যে, নাস্তিক ব্যক্তি যে, তার তো একটু টাকা পয়সা আছে বাবা, সে হচ্ছে অর্থের ধনে ধনী, আর বৈষ্ণব যিনি কৃষ্ণ ধনী। এখন সেই অর্থশালী ব্যক্তি সেই সাধুকে প্রতিদিন এই করতাল বাজিয়ে হরিনাম করতে দেখে তার ঘুমের ব্যাঘাত ঘটে যায়। তার রাগ হয়ে গেছে, বলে উঠলেন, এই সাধু, এই করতাল বাজিয়ে ঝাঁজ বাজিয়ে হরিনাম করা বন্ধ করো। কি হবে এসব করে? এসব করলে কি আর খাওয়া জুটবে? জুটবে না। তার জন্য কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, অর্থ উপার্জন করতে হয়, তবে খাওয়া জোটে। ওই করতাল বাজিয়ে হরিনাম করলে আর মুখে অন্ন জুটবে না, পেটের ভাত হবে না। তখন সেই সাধু বলে উঠলেন, ভুল বলছো বাবা, এই করতাল বাজিয়ে নাম করলেই মুখে অন্ন জুটবে। তিনি জোটান, তাই আমাদের কপালে জোটে। তিনি খোদায় অন্ন দেন, পিপাসায় জল দেন। তিনি বস্ত্র দেন, তাই অঙ্গে পরিধান করি। যদি মনে করে সে সর্বস্ব কেড়েও নিতে পারে, আবার যদি মনে করে সে তোমাকে সাজিয়ে দিতে পারে, সে দেয় তাই তুমি পাও, না হলে পাবে কোথা থেকে? বলুন না মা। এমনও সময় আসে বাবা আমাদের, দেখবেন মুখের সামনে থালা সাজানো আছে, অন্যের থালা সাজানো, কিন্তু খাওয়ার সময় হয় না। কি মা, হয় কি? হয় না। কখন কোথায় অন্ন জুটবে কেউ জানে না। তিনি তো সব কিছু ভাগ্যে লিখে রেখেছে, কোথায় কখন কতটুকু জুটবে। তা সেই নাস্তিক ব্যক্তি বলছে, শোনো সাধু, ওই সব মুখের কথায় কাজ হবে না। প্রমাণ দিতে পারবে যে তুমি ওই ঝাঁজ বাজিয়ে হরিনাম করছো, কর্ম না করলে তোমার ওই ভগবান কি করে তোমাকে খাওয়ায়? হ্যাঁ গো, খাওয়ায়। তুমি করো না, প্রমাণ নেবে? বলো কি প্রমাণ নেবে? বেশ, তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমার ভগবান দেখি কেমন করে খাওয়ায়। বলে, শুধু খাওয়ায় না গো, সে যদি মনে করে তোমাকে ধরে বেঁধে খাওয়াবে, আবার যদি মনে করে তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে। এই আবার হয় নাকি? তাহলে প্রমাণ হয়ে যাক। কি করে প্রমাণ করব? না, এখন থেকে আমি 24 ঘন্টার মধ্যে মুখে কিছু দেব না। আমি দেখব তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। ভালো কথা। মনে মনে চিন্তা করলেন, লোকালয়ে থাকা যাবে না, লোকজনের মধ্যে থাকলে ধরে বেঁধে খাইয়ে দেবে। তার থেকে বাবা জঙ্গলে চলে যাব, যেখানে কোনো মানুষ থাকবে না, দেখব সেখানে ভগবান কি করে খাওয়ায়। কেমন পরীক্ষা দেখুন না। এক জঙ্গলে গিয়ে কি করেছে, বেশ কিছুটা উঁচুতে, মানে একটা গাছের ডালে উঁচুতে বসে আছে, আর এদিকে সেই বৈষ্ণব ঘরের মধ্যে বসে বসে প্রভুর চরণ স্মরণ করে বলছে, হে দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক, তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে এখনো তোমাকে চিনল না, যে এখনো তোমাকে বোঝে না, যে এখনো অন্ধকারে ডুবে আছে, তাকে তুমি আলোর পথ দেখাও। সঠিক পথে তাকে নিয়ে চলো, তাকে উদ্ধার করো, কৃপা করো প্রভু, কৃপা করো। সাধুগুরু বৈষ্ণব মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। মহন্তেদের স্বভাব কি? তোমার অর্থ ধন ঐশ্বর্য নেওয়া নয়, মহন্তের স্বভাব হচ্ছে পাষণ্ডকে উদ্ধার করা। তাই ঘরের মধ্যে বসে বসে তিনি সেই ভক্তের জন্য, সেই পাষণ্ডের জন্য ভগবানের কাছে কামনা চাইছে, প্রার্থনা করছে যে তার তুমি মঙ্গল করো। আর এদিকে কি হলো মা? ওই জঙ্গলের মধ্যে দিয়ে একজন ব্যক্তি সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে
যেতে যেতে হঠাৎ মনে মনে সে ভাবছে তাই তো একটু খিদে পেয়েছে, এখানে বসে একটু খেয়ে নিই। এই ভেবে নিজের কাছে যা কিছু ঘর থেকে আসার সময় খাবার এনেছিল সেগুলোকে সুন্দর করে সাজিয়েছে খাবার জন্য। এখন জঙ্গলের মধ্যে পরিষ্কার জায়গায় সমস্ত খাবারগুলো গুছিয়ে সাজিয়ে নিয়ে যেই না বসেছে এবার মুখে দিতে যাবে, হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেল সেই ব্যক্তি। আর যেই না ঘোড়ার পায়ের শব্দ পেয়ে হঠাৎ মনে মনে চিন্তা করছে তাই তো বনের ভিতর থেকে একটা ঘোড়ার পায়ের শব্দ, তবে কি কোনো ডাকাতের দল আসছে? যদি আমাকে একা পাই, যদি ধরে নিয়ে যায়। ভয়ে ভীত হয়ে খাবার দাবার সবই পড়ে রইল, পালিয়ে চলে গেল জঙ্গল থেকে। খাওয়া কিন্তু বাবা জুটল না। এদিকে কি হলো মা? সেই এক দল, সেই যে ডাকাতের দল, তারা ঘোড়া চেপে আসছে। ঘোড়ায় করে এসে ওই ঠিক যেখানে খাবারগুলো সাজানো সেইখানে এসে তারা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে বেশ তো খাবারগুলো সাজানো। আচ্ছা, এখানে খাবার সাজিয়েছে কে? এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। কিরে, নিশ্চয়ই এখানে কোনো ফাঁদ পাতা হয়েছে। হ্যাঁ রে সর্দার, এদিকে আয়। এর মধ্যে নিশ্চয়ই বিষ মেশানো আছে, তাই না? আরে যে এটা করেছে নিশ্চয়ই আশেপাশে কোথাও সে লুকিয়ে আছে। হ্যাঁ, খুঁজে দেখ কোথায় আছে সে। চারিদিকে খুঁজতে শুরু করেছে। চারিদিকে খুঁজতে 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 বাবা ওই যে গাছের ডালে বসে আছে তার দিকে চোখ গেছে। আর যেই না তাকে দেখেছে, আচ্ছা এই নাম, নিচে নাম। সে তোমা কিছুই জানে না, ভয়ে ভীত হয়ে ঠক 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 করে কাঁপছে। কিরে, নাম বলছি। সে বলছে দেখো আমি কিছু করিনি, আমি কিছু জানি না। জানিস না মানে? নিচে নেমে আয়। তাকে জোর করে ধরে যেই না নিচে নামিয়েছে, জামাটা ভালো করে মুঠো করে ধরেছে। কার কাজ? তুই করেছিস? জানিস না মানে? আরে তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, এটা তোরই কাজ। হ্যাঁ, তুই করিসনি? এই আগে ওকে খাওয়া, আগে ওকে খাওয়া। সে চিন্তা করছে আমি তো প্রতিজ্ঞা করেছি মুখে কিছু দেব না। ভগবান কিভাবে কি করে কাকে সেবা দেয়। যেই না মুখে তুলে দিয়েছে, নিতাই গৌর হরি বল হরি বল, মুখে দেওয়া মাত্রই তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। 24 ঘন্টার মধ্যেই কিন্তু মা ভগবান তাকে প্রমাণ দিয়ে দিলেন। সেই থেকে সেই ভক্ত ভগবানের দাস হয়ে গেল। তাই মহাজন বললেন, ভগবানকে পরীক্ষা করতে যেও না, তাকে পরীক্ষা করা অত সহজ নয়। আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সুশীলা ভগবানের সেবার জন্যে একটুখানি ওই শুকনো চিড়ে নিয়ে ঘরে ফিরে এসে নিজের পরনে যে বসন, সেই বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিয়েছে। কার জন্য? ভগবান কৃষ্ণের জন্য। স্বামী, আজকে যা কিছু পেয়েছি তুমি পুরোটাই তার জন্য নিয়ে যাও। শোনো, এর থেকে এক দানাও তুমি সেবা করবে না, আমিও করব না, আমার সন্তান সেবা করবে না। যা পেয়েছি পুরোটাই কৃষ্ণ সেবার জন্য। যাও স্বামী, দেখে এসো। যাকে দেখবার জন্য, যার নাম সদা সর্বদাই জপ করো, আমার মনে হয় তাকে যদি তুমি একবার দেখতে পাও একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী। সুশীলা, তাহলে আমি আসি। যাও। সুশীলার অঙ্গের যে বস্ত্র মা, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে পুটুলি বেঁধে দিয়েছে, আর সেই পুটুলিটা নিয়ে মনের আনন্দ। তাই দেখবেন মাটির পাত্র কত দাম, 5 থেকে 10 টাকা হবে হয়তো। প্রতিজ্ঞা করলেন ভগবান। কিছুদিন সুদামা ভগবান কৃষ্ণের কাছে রইল। তার মধ্যে গোবিন্দ আমার রুক্মিণীকে পাশে বসিয়ে বললেন, রুক্মিণী, তোমায় একটা কথা বলবো। বলো স্বামী। তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো কি চাই তোমার? রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ও জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না।
আবার আমিও প্রতিজ্ঞা করে ফেলেছি ও না চাইলে ওকে আমি দেব না। তাই বন্ধু যদি আমার কাছে কিছু না চায়, আমি যেচে যদি তাকে দিই, তাহলে তার দারিদ্রতা, তার এই কষ্ট দুঃখের সময় আমি কিছু দেওয়া মানে বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হবে। আমি পারবো না কিছু দিতে। তাই রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূরীভূত করে তাকে অনেক সুখ, মহা সুখে সুখী করতে। স্বামী, অনুমতি যদি থাকে আমি নিশ্চয়ই পারবো। বেশ, দেরি করো না রুক্মিণী, তাড়াতাড়ি যাও। আমি যেমনটা সুখে আছি আমার বন্ধুকে তেমন সুখে রাখো। দেরি না করে রুক্মিণী বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুন্দর করে প্রাসাদ তৈরি করে সমস্ত সুখে ভরিয়ে দিল। কিন্তু সুদামা কিন্তু মা কিছুই জানে না। বেশ কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিচ্ছে। কানাই আবার জিজ্ঞাসা করলেন, সুদামা বল বন্ধু, যাবার সময় আমার কাছে কিছু বলবি নাকি, কিছু চাইবি? সুদামা বললে, কানাই, এই যে তোকে দেখেছি, আমার তার কোনো দুঃখ নেই, তাই এবার আমি বিদায় নেব। আর চাইবার কথা বলছিস? হ্যাঁ রে, শোন, আমার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু একটা চাওয়া তোর কাছে। সেটা কি জানিস? যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নয় জন্মে জন্মে বলি ওরে আমার প্রাণের কানা, বলি ওরে আমার প্রাণের কানা, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। কানায় বিদায় দিল সুদামাকে। সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে আপন ঘরে ফিরে এলো। কিন্তু সেখানে, যেখানে তার স্ত্রী সন্তানদের রেখে গিয়েছিলেন, সেইখানে এসে আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল তার গিন্নি, কোথায় তার সন্তান? বিশাল প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে যে এত বড় প্রাসাদ কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার স্ত্রী কোথায়? চারিদিকে হঠাৎ দেখছে কি, ওই প্রাসাদ থেকে নেমে আসছে তার স্ত্রী সুশীলা, বরণডালা হাতে নিয়ে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে। সুদামা অবাক হয়ে তাকিয়ে আছে, তার স্ত্রীকে চিনতে পারছে না। সুশীলা বলছে, স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? তুমি চলে যাবার পর তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে মহা সুখে সুখী করেছে। এসো স্বামী, ভিতরে এসো। স্বামীকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দুজনে মিলে গোবিন্দ সেবায় রত হলেন। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। আসুন আমরা সবাই মিলে একবার গাইব, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি
হরি হরি বল বলো রাধার মনোহরি হরি হরি বল। হরি বল হরি বল। জয়নিতা জয়গর আমরা দর্শন করছি ভক্ত আর ভগবানের মধুর মধুর এই লীলা। সবাই মিলে একবার দুবাহু তুলে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হইল।